রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে সাগুনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি তোমাদেরকে আজকে নবম শ্রেণী ভোকেশনাল শাখার টেট 2 প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আলোচনার শিরোনাম হয়ে নবম অধ্যায় 9.1 বৈদ্যুতিক ওয়ারিংয়ের সংজ্ঞা, যেটা আমাদের বর্তমান রুটিন অনুযায়ী 30 কর্মদিবসের রুটিন অনুযায়ী অ্যাসাইনমেন্টে দেওয়া আছে বৈদ্যুতিক ওয়ারিংয়ের সংজ্ঞা। এইসব আমার সাথে তোমরা যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো তোমাদেরকে অভিনন্দন জানিয়ে ক্লাস শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বৈদ্যুতিক ওয়ারিং সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি, তারপর আমরা খাতায় নোট করব যে আমাদের বৈদ্যুতিক ওয়ারিং সংজ্ঞা, ওয়ারিং লেআউট এর বৈদ্যুতিক বিধি অনুযায়ী বৈদ্যুতিক লোডসমূহকে সাপ্লাইতে বৈদ্যুতিক লোডসমূহকে সাপ্লাইয়ের সাথে সঠিক পদ্ধতিতে সংযোগ করাকে বৈদ্যুতিক ওয়ারিং বা বৈদ্যুতিকরণ ইংরেজিতে বলে ইলেকট্রিফিকেশন বলে। লোডে বিদ্যুৎ সরবরাহের জন্য ওয়ারিং করা হয়, আর সঠিকভাবে সংযোগের জন্য লোডের সাথে উপযুক্ত রক্ষণ যন্ত্র, যা আমরা বলতে পারি রক্ষণ যন্ত্র হিসেবে ফিউজ, এবং নিয়ন্ত্রণ যন্ত্র যেমন সুইচ সহ আনুষঙ্গিক অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম সংযোগ করতে হয়। তাহলে এসব আমরা নোট করি, তোমরা খাতাতে নোট করি নাও। আমরা সর্বপ্রথম লিখতে পারি যে ওয়ারিং লেআউট। ওয়ারিং লেআউট এর বৈদ্যুতিক বিধি অনুযায়ী বৈদ্যুতিক লোডসমূহকে সাপ্লাইয়ের সাথে সঠিক পদ্ধতিতে সংযোগ করাকে বৈদ্যুতিক ওয়ারিং বা বৈদ্যুতিকরণ আমরা ব্র্যাকেটে লিখতে পারি ইলেকট্রিফিকেশন বোর্ড, ইলেকট্রিফিকেশন, ইলেকট্রিফিকেশন বলে। শিক্ষার্থীবৃন্দরা, আমরা তাহলে বোর্ডে বৈদ্যুতিক ওয়ারিং যে সংজ্ঞাটা লিখেছি তোমরা খেয়াল করো। ওয়ারিং লেআউট এর বৈদ্যুতিক বিধি অনুযায়ী বৈদ্যুতিক লোডসমূহকে সাপ্লাইয়ের সাথে সঠিক পদ্ধতিতে সংযোগ করাকে বৈদ্যুতিক ওয়ারিং বা বৈদ্যুতিকরণ বা ইলেকট্রিফিকেশন বলে। তাহলে তোমরা বুঝতে পারছো বৈদ্যুতিক সংজ্ঞা এবং বৈদ্যুতিক ইলেকট্রিফিকেশন কাকে বলে। এখন লোডে বিদ্যুৎ সরবরাহের জন্য ওয়ারিংটা করতে হয়। আমরা এটাও লিখতে পারি লোডে বিদ্যুৎ সরবরাহের জন্য ওয়ারিং করা হয়। ওয়ারিং কেন করা হয়? লোডে বিদ্যুৎ সরবরাহের জন্যই ওয়ারিং করা হয়।
তোমাদের যদি পরীক্ষা আসে যে ওয়ারিং কেন করা হয়, রোডে ওয়ারিং কেন হয় না, রোডে বিদ্যুৎ সরবরাহের জন্য ওয়ারিং করা হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকে বুঝতে পারছো যে ওয়ারিং কাকে বলে এবং ওয়ারিং কেন করতে হয়। তোমাদের এটা বিস্তারিত ধারণা হয়েছে। তোমাদের মেন বইয়ের পৃষ্ঠা নম্বর 58 পৃষ্ঠা আছে বোধ ওয়ারিং এবং ইলেকট্রিক্যাল ওয়ারিং কাকে বলে সে সম্পর্কে আমরা তোমাদেরকে বাড়ির কাজ দিই। তোমরা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ বৈদ্যুতিক ওয়ারিংয়ের সংজ্ঞা, বৈদ্যুতিক ওয়ারিংয়ের সংজ্ঞা দাও। এটা তোমাদের অ্যাসাইনমেন্টে আছে, অ্যাসাইনমেন্ট অনুসারে সংজ্ঞাটা তোমরা শিখবে। তো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাড়িতে লেখাপড়া করবে এই আশা ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।